গতকালের যে ভয়াবহ বিমান দুর্ঘটনা, ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে হোস্টেলের ছাদ থেকে মিলল ব্ল্যাক বক্স। মেডিকেল কলেজের হোস্টেলের যে ছাদ, সেই ছাদ থেকেই পাওয়া গিয়েছে ব্ল্যাক বক্স। একেবারে বিমান দুর্ঘটনায় মৃত্যু মিছিল, 265 জনের মৃত্যু হয়ে গিয়েছে। এখনো কি কারণে বিমান দুর্ঘটনা তা নিয়ে রহস্য রয়ে গিয়েছে এবং বিশেষজ্ঞরাও যে কথা বারবার বলছিলেন যে ব্ল্যাক বক্স উদ্ধারেই হয়তো এই রহস্যের সমাধান হবে। এই ব্ল্যাক বক্স ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে, দেখতে পাচ্ছেন সেই ছবি। এই হোস্টেলের ছাদ থেকে ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে। বিমানের যে ব্ল্যাক বক্স সেটি উদ্ধার হয়েছে এবং একই সঙ্গে ফ্লাইট ডেটা রেকর্ডার সেটাও উদ্ধার হয়েছে এবং ককপিট ভয়েস রেকর্ডার সেটাও উদ্ধার হয়েছে। धुआं देखा, सब जगह पे आग लगी हुई ऐसा देखा। ट्रेन चढ़ते व्यक्ति रिटर्न हो गए ऐसे कैसे। আহমেদাবাদের সেই ভয়াবহ বিমান দুর্ঘটনার ভাইরাল ভিডিও গোটা বিশ্ব দেখেছে। আর সেই ভাইরাল ভিডিওতে বিমানটিকে যে ছাদের উপর দিয়ে গিয়ে মাটিতে আছড়ে পড়তে দেখা গেল, সেই ছাদে এই মুহূর্তে আমরা রয়েছি। मेरी मम्मी का कुछ पता नहीं चल रहा है अभी तक, कुछ कल से हम लोग ढूंढ रहे हैं। तो मेरी बहन को दीदी का प्लेन क्रैश हो गया। 2:45 बजे के आसपास वो घर का खाना लेकर, टिफिन लेकर पहुंचा माँ के पास और माँ को कहा कि खाना खा ले, और माँ ने कहा कि मैं आती हूँ, तू तब तक दुकान पे बैठ। इतने में ही ये वाकया हुआ, दर्दनाक हादसा हुआ। विमान क्रैश हो गया, उसकी चपेट में 15 साल का आकाश आ गया। माँ ने भरसक प्रयास किया, तस्वीरों में देखिए माँ दर दर भटक रही है। सारे एंगल एक्सप्लोर करिए, इसी वजह से तमाम एजेंसियों को रोपिन किया गया है जो यहाँ क्रैश साइट पर आकर और दूसरे एविडेंस विटनेसेस से बात करके जानने की कोशिश कर रही है कि आखिर ये हादसा कैसे हुआ, इसके पीछे की सही वजह क्या है। আহমেদাবাদের সেই ভয়াবহ বিমান দুর্ঘটনার ভাইরাল ভিডিও গোটা বিশ্ব দেখেছে। আর সেই ভাইরাল ভিডিওতে বিমানটিকে যে ছাদের উপর দিয়ে গিয়ে মাটিতে আছড়ে পড়তে দেখা গেল, সেই ছাদে এই মুহূর্তে আমরা রয়েছি। আমি ইটের দেওয়াল দেখা যাচ্ছে ওই ভাইরাল ভিডিওতে। এই দেওয়ালের ওপর দিয়েই কার্যত এই দেওয়ালের উপর যে ছাদ, সেই ছাদ ছুঁয়েই বিমানটি যাচ্ছে বলে মনে হচ্ছিল। তারপরেই গিয়ে সামনে মেডিকেল কলেজের যে হস্টেল রয়েছে, সেই হস্টেলের উপর গিয়ে আছড়ে পড়ে বিমানটি। এখনো পর্যন্ত সরকারিভাবে জানানো হয়েছে 265 জনের মৃত্যু হয়েছে। আজকে সকালেও সেই 265 জনের পর আরও মৃতদেহ উদ্ধার হয়েছে। এখনো উদ্ধার কাজ চলছে। এর পিছন দিকের অংশ, যেটাকে বলা হয় টেল অফ দ্য প্লেন, সেটা এখনো মেডিকেল কলেজের সেই হস্টেলের ছাদের উপর আটকে রয়েছে এবং মেডিকেল কলেজের সেই হস্টেলের বিল্ডিংটিও কার্যত ধূলিসাৎ। দুটি ইঞ্জিন একসঙ্গে বিকল হয়ে যাওয়ার ঘটনা কিন্তু বিরল। তাই এই ঘটনার নেপথ্যে অন্য কি রহস্য রয়েছে সে বিষয়টি খোঁজার চেষ্টা চলছে। আজকে সকালবেলায় এই বিমানের যে দুটি ব্ল্যাক বক্স, তার মধ্যে একটি ব্ল্যাক বক্সকে উদ্ধার করা সম্ভব হয়েছে, ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধার হয়েছে এবং ফ্লাইট ডেটা রেকর্ডারও উদ্ধার করা হয়েছে। গতকাল হয়েছিল কি? বিমান দুর্ঘটনার পিছনে যান্ত্রিক কোনো গোলযোগ ছিল, নাকি পাইলটের কোনো ভুল ছিল, নাকি এর নেপথ্যে কোনো ষড়যন্ত্র রয়েছে? এই সমস্ত তথ্যগুলো সংগ্রহ করার পরেই কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন এই তদন্তকারীরা। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, আহমেদাবাদ।